হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ল্যাটিকের 3 নাম্বার ক্লাস এবং আজকে আমরা একটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। তো যে কোনো রিপোর্ট, বই, যে কোনো কিছুর জন্যই আমরা যখন এরকম আর্টিকেল লিখি, সেই ক্ষেত্রে আমাদের একটা ইন্ডেক্স মেনটেন করাটা খুবই জরুরি। তো ওয়ার্ডে যদি আমরা কাজ করতে যাই, সেক্ষেত্রে ইন্ডেক্স মেনটেন করা একটু টাফ। কেন, আমরা যদি নতুন কিছু অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের পেজ নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়। তার ফলে আমাদের ম্যানুয়ালি এসে আবার সেটা আপডেট করতে হয়। এছাড়া ফরম্যাটিংটা করাও একটু টাফ। তো সেই সুবিধাটা হচ্ছে আমাদের ল্যাটেক্স দিচ্ছে। খুবই ইজিলি আমরা হচ্ছে ইন্ডেক্স তৈরি করে ফেলতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যখন কোনো নতুন জিনিস লিখবো, নতুন লাইন লিখবো বা ফিগার অ্যাড করব বা যে কোনো কিছু, সেই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা ম্যানুয়ালি আপডেট করতে হয় না, বরং অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। তো আমরা আজকে দেখব কিভাবে জাস্ট 3 থেকে 4টা কমান্ড লেখার মাধ্যমে আমরা ইন্ডেক্সটা তৈরি করে ফেলতে পারি। তো আমি হচ্ছে যদি আমাদের প্রজেক্টে যাই, আচ্ছা এখানে অনেক কিছু লেখা, গত ক্লাসে এতগুলো ছিল না। আমি হচ্ছে কিছু জিনিস লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। ভিডিওতে লিখলে টাইম লাগতো অনেক, জাস্ট হচ্ছে কিছু জিনিস লিখে রেখেছি। আমি যদি এইদিকে দেখাই, যেন কয়েকটা পেজ আমার হয়, কিছু পেজ লিখে রেখেছি। তো আমি একটা কাজ করব, আমি দিস ইজ এ বেসিক ডকুমেন্ট, এটার পরেই হচ্ছে টেবিল অফ কন্টেন্টটা তৈরি করে ফেলবো। তো আমি কোথায় কোডটা লিখবো, আমি কোড লিখবো হচ্ছে এই জায়গায়। আমি গত ক্লাসে শিখেছিলাম যে ক্লিয়ার পেজ কমান্ডটা দিলে কিন্তু আমার এইটার পরের অংশটা নতুন একটা পেজে চলে যাবে। ক্লিয়ার পেজ রিকম্পাইল করছি, Ctrl+S। তো আমার এখানে এটা একটা নতুন পেজে চলে আসছে। তো এই কাজটা আমরা আরেকটা কমান্ড দিয়ে করতে পারি, সেটা হচ্ছে নিউ পেজ। আমি নিউ পেজ দিলাম এখানে, Ctrl+S দিলে একই জিনিস, নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। এবার আমার দরকার হচ্ছে ইন্ডেক্সিং। ওই জন্য আমি জাস্ট ব্যাকস্ল্যাশ দিয়ে লিখবো টেবিল অফ কন্টেন্ট। এই যে আমার এখানে ছিল টেবিল অফ কন্টেন্টস, একটা এস মিস হয়েছে। Ctrl+S চাপি, আমার কিন্তু সেকেন্ড পেজ তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা নিউ পেজ এখানে দিয়ে দিই, যেন আমরা একে আলাদা একটা পেজে রাখতে পারি। এই যে আমার টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়ে গেছে। আমার কিন্তু গিয়ে গিয়ে দেখার দরকার নেই যে কোথায় কি আছে, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এখন এখানে ইন্ট্রোডাকশনের পেজ, তারপর হচ্ছে সাবসেকশন, সেকশন, সাবসেকশন, ঠিক আছে, যতগুলো থাকবে প্রত্যেকটার কিন্তু পেজ নাম্বার এই জায়গায় চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। এটা সরি, এটা অটোমেটিক্যালি চলে আসবে। ইভেন আমি যদি কোনো আপডেট করি, ধরেন এখানে অবজেক্টিভটা আছে, ইমপ্লিমেন্টেশনটা এখানে দেখাচ্ছে পেজ নাম্বার 4, ঠিক আছে। তো আমি ইমপ্লিমেন্টেশনটা, আমি একটা কাজ করব, এখন অবজেক্টিভের পরে একটা নিউ পেজ নিয়ে নেব, যেন ইমপ্লিমেন্টেশনটা এর পরের পেজে চলে যায়। এরপর দেখব কিভাবে অটোমেটিক্যালি আমাদের টেবিল অফ কন্টেন্টটা আপডেট হয়ে যায়। তো আমি হচ্ছে এই ইমপ্লিমেন্টেশনের আগে এইখানে একটা কমান্ড লিখব, যে এখান থেকে আমি কিন্তু সহজেই অ্যাক্সেস করতে পারি এই ইমপ্লিমেন্টেশন সেকশন, ডিসকাশন সেকশন, অবজেক্টিভ সেকশন, এখান থেকে সহজেই যাওয়া যায়। তো আমি ইমপ্লিমেন্ট সেকশনের আগে একটা নিউ পেজ কমান্ড দিয়ে নিব, নিউ পেজ। অবজেক্টিভের পরে
আমার একটা নিউ পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু আমার পেজ নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এটা 5 হয়ে গেছে। তো আমি কিন্তু টেবিল অফ কন্টেন্টে কোনো কিছু চেঞ্জ করে নেই, কোনো কোড আমি লিখি নাই। তো আমি যদি এখন টেবিল অফ কন্টেন্টে যাই, দেখেন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। তো আমার এইখানে ইন্ডেক্সিংটা জাস্ট আমি এই কমান্ডটার মাধ্যমেই কন্ট্রোল করতে পারতেছি, টেবিল অফ কন্টেন্টস। আচ্ছা, তো এখন তো বেসিক্যালি যেটা মেইন জিনিস সেটা আমরা শিখে ফেলেছি। তো এখন আমাদের কিছু ব্যাপার দেখার আছে, যে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে আমাদের যে ফ্রন্ট পেজটা থাকে, এটাকে যদি আমরা ফ্রন্ট পেজ চিন্তা করি, তারপর টেবিল অফ কন্টেন্ট যেখানে থাকে, ওইগুলোকে হচ্ছে 1 2 থেকে নাম্বারিং করা হয় না, বরং যেখান থেকে হচ্ছে আমাদের মেইন টপিকটা শুরু হয়, সেইখান থেকে আমাদের 1 2 নাম্বারিংটা শুরু হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দিকের যেগুলো আছে অর্থাৎ টেবিল অফ কন্টেন্ট পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমরা রোমান যে নাম্বারিং সিস্টেম আছে সেটা দিয়ে করতে পারি, এবং আমরা এই পরের গুলাকে হচ্ছে 1 থেকে ইন্ট্রোডাকশন থেকে পেজ 1 পেজ 2 এভাবে নাম্বারিং করতে পারি। তো এই কাজটা হচ্ছে আমি খুবই সহজে করতে পারবো কিছু কমান্ডের মাধ্যমে। তো আমাদের কমান্ড কি? কমান্ড হচ্ছে পেজ নাম্বারিং। যদি আমি ব্র্যাকেটে রোমান লিখি তাহলে হচ্ছে রোমান নাম্বারিং চলে আসবে, আর যদি পেজ নাম্বারিং ব্র্যাকেটে আমি অ্যারাবিক লিখি তাহলে আমার 1 2 চলে আসবে। তো আমি একটু লিখি, আমি কি চাচ্ছি যে ইন্ট্রোডাকশনের আগের পেজগুলা অর্থাৎ ফ্রন্ট পেজটা হোক আমার ফ্রন্ট পেজ। আমরা যখন কোনো থিসিসের কাজ করব তখন আমাদের অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, অ্যাকনলেজমেন্ট লিখতে হয়। তো ওই পেজগুলো আমরা চাচ্ছি আমাদের নাম্বারিংটা, পেজ নাম্বারিংটা হোক রোমান স্টাইল। তো আমি কিভাবে লিখবো এটা? পেজ পেজ নাম্বারিং রোমান। আর আমি চাচ্ছি যে টেবিল অফ কন্টেন্টের পরে যেগুলো আছে সেইগুলো আমার হোক অ্যারাবিক স্টাইলে, মানে 1 2 স্টাইলে। পেজ নাম্বারিং এখানে দেবো আমি অ্যারাবিক। এখন যদি আমি একটু রিকম্পাইল করি, একটু খেয়াল রাখবেন কি হয়। রিকম্পাইল করলাম, এই যে দেখেন আমাদের ফ্রন্ট পেজ আগে ছিল 1, এখন কিন্তু আমাদের রোমান নাম্বারিং নিয়ে চলে আসছে। তারপর টেবিল অফ কন্টেন্টও রোমান নাম্বারিং এ চলে আসছে, বরং আমার 1 2 শুরু হয়েছে ইন্ট্রোডাকশন থেকে। ইন্ট্রোডাকশনে 1, দেন 2 3 4, এবং আমাদের টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব ইজিলি আমরা টেবিল অফ কন্টেন্ট মেনটেন করতে পারি ল্যাটেকে, যেখানে আমার ইন্ডেক্সিং করাটা খুবই টাফ ছিল ওয়ার্ড প্রসেসিং এ। আর এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, প্লাস হচ্ছে আমি আমার সুবিধা মতো কোন জায়গা থেকে আমি কোন জায়গা পর্যন্ত আমি রোমান নাম্বারিং করব আর কোন জায়গার পর থেকে হচ্ছে আমি অ্যারাবিক নাম্বারিং করব, ওইগুলো আমি মেনটেন করতে পারি। তো আশা করি আজকে আপনারা একটা মজার জিনিস শিখেছেন এবং এটা অ্যাপ্লাই করে অনেক কাজ ইজিলি করতে পারবেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে ল্যাটেক্সের বাকি জিনিসগুলো দেখবো।